নমস্কার, ভট্টসহ স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, গ্রাম পঞ্চায়েতে নতুন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে 1508টি শূন্যপদে সহায়ক, ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। যাকে বলে বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই ফর্ম ফিল আপ করতে পারবে। অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই তোমরা আবেদন করতে পারবে, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। এখানে আবেদনের ক্ষেত্রে বলে রাখি যে আবেদন তোমাদের শুরু হয়েছে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 22শে মার্চ 2026। এর মধ্যেই তোমাদের আবেদন করতে হবে, সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। বয়স 18 থেকে 40 বছরের মধ্যে চাওয়া হয়েছে। তোমরা প্রত্যেকে যারা যারা এই ভিডিওটা দেখছো, প্রত্যেকে তোমার জেলার নামটা অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানিয়ে দেবে, ঠিক আছে? তো চলো একদম অফিসিয়াল পিডিএফে চলে এসেছি। তো দেখো, তোমাদের এখানে ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করা হচ্ছে, তারপরে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, গ্রাম রোজগার সহায়ক পোস্টে নিয়োগ করা হচ্ছে, তারপরে গ্রাম পঞ্চায়েত কোঅর্ডিনেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে। এইসব বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং শূন্যপদ তোমরা দেখতেই পাচ্ছ। এখানে ভ্যাকেন্সিজ 291টি হচ্ছে ইঞ্জিনিয়ার লেভেলের পোস্টের জন্য, 291টি হচ্ছে তোমাদের কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের জন্য, সহায়কের জন্য 464টি শূন্যপদ এবং তোমাদের গ্রাম পঞ্চায়েত কোঅর্ডিনেটরের জন্য 462টি শূন্যপদ, ঠিক আছে? এবার কোঅর্ডিনেটরের কাজ কি? সাধারণত ক্লারিক্যাল টাইপের তোমাদের কাজ থাকবে এবং এখানে তোমাদের শূন্যপদ সম্পূর্ণ তোমাদের আনরিজার্ভের জন্য, ওবিসির জন্য, এসসি এসটি, এছাড়া তোমাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছো তোমাদের জন্য কিন্তু শূন্যপদ ভাগ করা আছে। ওকে, এছাড়া দেখো আর কি কি বলা হয়েছে, আমি সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে দেখো। এখানে প্রথমে বলে রাখি, যারা মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারে এবং তোমাদের রিজার্ভেশন এসসি এসটি ওবিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রত্যেকের জন্য আলাদাভাবে রিজার্ভেশন রয়েছে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে ভারতীয় নাগরিক হতে হবে, অর্থাৎ ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারবে, যে কোনো রাজ্য থেকে, যে কোনো জেলা থেকে। তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো, প্রত্যেকে তোমার জেলার নাম অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে এখনই টাইপ করে দাও, ঠিক আছে? এখানে রিল্যাক্সেশন হিসাবে এসসি এসটিরা 5 বছর ছাড় পাবে, ওবিসি যারা ক্যান্ডিডেট আছো তারা বয়সে 3 বছর ছাড় পাবে, এছাড়া যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট আছো তোমরা 10 বছর এখানে রিল্যাক্সেশন পেয়ে যাবে। পরবর্তী হচ্ছে যে তোমাদের এখানে আবেদন করতে গেলে কিভাবে আবেদন করবে। দেখো, আমি আবেদনের প্রসেসের দিকে চলে যাচ্ছি। তো দেখো, আমি আবেদনের প্রসেসের দিকে চলে যাচ্ছি। প্রথমে তোমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং তোমাদের একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার লাগবে, যে মোবাইল নাম্বার দিয়ে প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করে তারপরে তোমাদের সম্পূর্ণ তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। তো এখানে তোমাদের কি করতে হচ্ছে, দেখো, ফটোগ্রাফ লাগবে, মানে ফটো লাগবে এবং সেটা যেন একদম কারেন্ট ফটোগ্রাফ যেন হয়, কোনো ওল্ড ফটো কিন্তু দিলে চলবে না। এবং এখানে তোমাদের বলা হয়েছে যে 100 কেবির মধ্যে যেন হতে হবে, ঠিক আছে, ফটো সাইজ। এছাড়া তোমাদের আর যেটা লাগছে সেটা সিগনেচার লাগবে, দেখতেই পাচ্ছ এখানে সিগনেচার লাগবে এবং সিগনেচারটা ব্ল্যাক অথবা ডার্ক ব্লু কালিতেই তোমাদের হোয়াইট পেপারের ওপর সিগনেচার করতে হবে এবং সেটাও তোমাদের 100 কেবির মধ্যে যেন হতে হয়। এবার তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে দেখে নাও, যে কী কী ডকুমেন্টস তোমাদের লাগছে। বার্থ সার্টিফিকেট অথবা তোমাদের অ্যাডমিট কার্ড, ঠিক আছে, অর্থাৎ 10th অ্যাডমিট কার্ড অথবা তোমাদের বার্থ সার্টিফিকেট, যে কোনো একটি তোমাদের এজ প্রুফের জন্য লাগবে। এছাড়া তোমাদের লাগবে আইডি প্রুফ, আইডি প্রুফের জন্য প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটি তোমাদের লাগবে, ঠিক আছে? এখানে যে কোনো একটি, এনি ওয়ান, ওকে। আচ্ছা, এবার দেখো সার্টিফিকেট, মার্কশিট, মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ যে পোস্টে তুমি আবেদন করছো, পোস্ট কনসার্ন যে পোস্টে তুমি আবেদন করছো সেই পোস্টের জন্য যা যোগ্যতা প্রয়োজন, সেই যোগ্যতার নিরিখে তোমাদের সার্টিফিকেট, মার্কশিট দুটোই কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে। এবার তোমাদের আর কি লাগছে দেখো, এবার হচ্ছে তোমাদের সার্টিফিকেট অফ কম্পিউটার প্রফিসিয়েন্সি, অর্থাৎ তোমাদের যে পোস্ট রয়েছে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, তারপরে হচ্ছে কোঅর্ডিনেটর, এই পোস্টের জন্য, সহায়কের জন্য, তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ার পোস্টের জন্য তোমাদের এখানে কম্পিউটার যদি কোনো তোমাদের যোগ্যতার যদি সার্টিফিকেট থাকে, সেটা বেসিক সার্টিফিকেট মানে বিসিকে বেসিক সার্টিফিকেট যদি থাকে সেটাও তুমি দিতে পারো, ওকে। ওকে, এছাড়া তোমাদের যদি কাস্ট সার্টিফিকেট থাকে তোমাদের অবশ্যই, যদি ওবিসি এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট, তোমাদের অবশ্যই সেই সার্টিফিকেট তোমাদের এখানে লাগবে। ডিসেবিলিটি সার্টিফিকেট, তারপরে কাস্ট টেস্ট সার্টিফিকেট, সেটা তোমাদের লাগবে, ওকে। এছাড়া তোমরা যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে যারা পড়াশোনা করেছো, টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, কারণ এখানে ইঞ্জিনিয়ার লেভেলে একটা পোস্ট রয়েছে যেখানে তোমাদের টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে চাওয়া হয়েছে, তো অবশ্যই তোমাদের সেই টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের সার্টিফিকেটটাও এখানে তোমাদের লাগবে। এই সব সার্টিফিকেটগুলো অবশ্যই তোমাদের প্রয়োজন হবে এবং এখানে তোমাদের বলে রাখি সিলেকশন কিভাবে হবে। দেখো, সিলেকশনের জন্য মোড অফ সিলেকশন, সেখানে তোমাদের গ্রাম পঞ্চায়েতে দেখতেই পাচ্ছ এখানে 2 রিটেন এক্সামিনেশন হবে, একটা হচ্ছে পেপার 1, তারপরে হবে পেপার 2। পেপার 1-এ যেটা হবে
তোমাদের গ্রাম পঞ্চায়েত কোঅর্ডিনেটর, অ্যাসিস্ট্যান্ট, তারপরে সহায়ক, এই সব পোস্টের জন্য। তারপরে পেপার 2 যেটা থাকবে সেটা ইঞ্জিনিয়ার লেভেলের পোস্টের জন্য থাকবে। এবং এখানে বলে রাখি, পেপার 1 এবং পেপার 2 প্রোভাইডেড দ্যাট হি অর শি শুড ফুলফিল দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তোমাদের অবশ্যই যে সেপারেট যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা রয়েছে সেটা অবশ্যই তোমাকে ফুলফিল করতে হবে। ওকে, এবং এখানে 75 নম্বরে একটি রিটিন টেস্ট হবে, দেখতেই পাচ্ছ 75 নম্বরের রিটিন টেস্ট হবে ওএমআর বেস। তো এখানে দেখো দেয়ার উইল বি 75 কোশ্চেন থাকবে, 75 মার্কসের তোমাদের পরীক্ষা হবে, যেখানে তোমাদের ডোমেন নলেজ থাকবে, কম্পিউটার প্রফিসিয়েন্সির ওপর থাকবে, জিকের ওপর থাকবে, হিস্ট্রি ওপর থাকবে, তারপরে হচ্ছে রিজনিং থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ওপর প্রশ্ন থাকবে, যেরকম নর্মালি যেরকম থাকে সেরকম থাকবে। এর পরবর্তী যারা কোয়ালিফাইড হবে তারা 25 নম্বরে তাদের ভাইভা দিতে হবে। এই হচ্ছে কতগুলো সিম্পল স্টেপ থাকবে, যারা যারা এখানে আবেদন করবে তাদেরকে এই স্টেপগুলো কিন্তু তোমাদের করতে হবে, ঠিক আছে? ওকে, তো চলো এবার তোমাদের এখানে দেখো এই যে নিয়োগের ক্ষেত্রে এখানে কোন পোস্টের জন্য কি কি যোগ্যতার ব্যাপারটা বলা হয়েছে। এখানে দেখতেই পাচ্ছ টোটাল 1508টি হচ্ছে শূন্যপদ। এবং এখানে দেখো তোমাদের যে গ্রাম পঞ্চায়েত কোঅর্ডিনেটর, গ্রাম পঞ্চায়েত কোঅর্ডিনেটরের জন্য বয়স 18 থেকে 40 বছর। তারপরে দেখো যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলে তোমরা আবেদন করতে পারবে, 50% তোমাদের গড়ে নাম্বার থাকতে হবে। এবং দেখো যারা ডিস্টেন্স এডুকেশনে পড়াশোনা করেছো তারাও অ্যাপ্লাই করতে পারবে। তোমার যদি ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশনে থাকে 6 মান্থের যদি তোমার থাকে, মানে মেনলি এটাকে সার্টিফিকেটই বলে, 6 মান্থের তো ডিপ্লোমা হয় না, তো তাহলেও তোমার কিন্তু হবে। ওকে, এবং পরবর্তী হচ্ছে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এখানে 291টি হচ্ছে টোটাল শূন্যপদ। এবং এখানেও দেখো যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন 50% তো তোমার যদি নাম্বার থাকে, ডিস্টেন্স এডুকেশন নিয়ে যদি তুমি পড়াশোনা করে থাকো তাহলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া তোমাদের কম্পিউটার সার্টিফিকেটের কথা বলা হচ্ছে। এরপরে দেখো তুমি যদি সহায়কের জন্য আবেদন করো সেখানেও তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন 50% তোমাদের নাম্বার থাকতে হবে। এবং তুমি যদি ডিস্টেন্স এডুকেশনও যদি পড়া করে থাকো তাহলেও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী হচ্ছে যে তোমাদের ইঞ্জিনিয়ার লেভেলে পোস্ট 291টি হচ্ছে টোটাল শূন্যপদ। এবং এখানে দেখো তোমাদের যারা পলিটেকনিক ডিপ্লোমা করেছো তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে? এই বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে 1508টি শূন্যপদে, তোমাদের পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের তরফ থেকে এই বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের আবেদন করতে হবে। আর একটা কথা বলে রাখি, অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু আবেদনের যে লিঙ্ক সেটা কিন্তু এখনও অ্যাক্টিভ হয়নি, ঠিক আছে? জাস্ট 2 দিন তোমরা অপেক্ষা করে যাও, 2 দিনের মধ্যেই কিন্তু লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে। যেহেতু আবেদনের শেষ তারিখ হচ্ছে 22শে মার্চ, হাতে কিন্তু অনেকটা সময় রয়েছে, ঠিক আছে? ধীরে সুস্থে তোমরা আবেদন করতে পারবে। একদম অফিসিয়াল কিন্তু নোটিশ জারি করে দিয়েছে, কিন্তু আবেদন করার যে লিঙ্কটা সেটা কিন্তু এখনও অ্যাক্টিভ হয়নি, ঠিক আছে? খুব শীঘ্রই কিন্তু এই লিঙ্কটাও কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। যখনই অ্যাক্টিভ হয়ে যাবে অবশ্যই তোমাদের কাছে সেই ইনফরমেশন আমি প্রোভাইড করে দেবো। এছাড়া তোমরা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই তোমরা প্রত্যেকে জয়েন করে যাও, কারণ টেলিগ্রাম চ্যানেলে এর কিন্তু অফিসিয়াল পিডিএফটা আমি দিয়ে দেবো এবং তোমাদের যে ওয়েবসাইটটাও তোমাদের পেয়ে যাবে, ঠিক আছে? এবং তোমাদের দেখো এখানে অবশ্যই তোমরা যারা যারা আবেদন করবে তোমরা কোনো রকম ফেক ইনফরমেশান বা তোমাদের মিস ইনফরমেশান কোনো রকমভাবে দেওয়া যাবে না। একদম সঠিক পদ্ধতিতে সঠিকভাবেই তোমাদের আবেদন করতে হবে, আদারওয়াইজ সেই আবেদন তোমাদের রিজেক্ট হয়ে যাবে। অবশ্যই এই জায়গাটা তোমাদের খেয়াল রাখতে হবে। এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারে। এবং তোমাদের ডকুমেন্টস হিসাবে অলরেডি তোমাদের বলে দিয়েছি যে এজ প্রুফ ডকুমেন্ট, বার্থ সার্টিফিকেট এগুলো কিন্তু তোমাদের প্রয়োজন আছে। আইডি প্রুফ হিসাবে প্যান কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি তোমাদের আইডি প্রুফ লাগছে। তারপরে কোয়ালিফিকেশান, তোমাদের যা সার্টিফিকেট, মার্কশিট দুটোই কিন্তু তোমাদের লাগবে। পাসপোর্ট সাইজের ছবি, স্ক্যান সিগনেচার সেটা তোমাদের লাগবে। কাস্ট সার্টিফিকেট লাগছে। তারপরে হচ্ছে সবই কিন্তু তোমাদের স্ক্যান ডকুমেন্ট 300 কেবির মধ্যে হতে হবে, ঠিক আছে? যদি তোমার কোনো অভিজ্ঞতা থাকে তাহলে সেটা তুমি দিতে পারো, না থাকলে নাও দিলেও হয়ে যাবে। তারপর ডিসেবিলিটি সার্টিফিকেট, অর্থাৎ যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য যে সার্টিফিকেট সেটাও কিন্তু তোমাদের লাগবে। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই ইনফরমেটিভ হয়েছে। বাদবাকি যখনই কোনো আপডেট আসবে অবশ্যই তোমাদের কাছে সেই আপডেটটা পৌঁছে দেবো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।